আমরা এসে এখন পৌঁছেছি মাটিহার বিল জায়গাটার নাম। এখানে আমাদের 5 হর্স পাওয়ারের সাবমার্সিবল পাম্প বসবে, তারই কাজ হচ্ছে, সেখানেই এসছি। চলুন দেখি। হাল ধরে ধরে আমরা যাচ্ছি এখন যেখানে সাবমার্সিবল বসছে সেখানে। আপনাদেরকে একটু দূরে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কাছে আছে, মোবাইলে মনে হচ্ছে অনেক দূরে। আমাদের রায়গঞ্জে আজকে 6-7 দিন হলো সূর্যের সেরকম দেখা নেই, ভালো ঠান্ডা পড়েছে, তার সঙ্গে আবার হাওয়া দিচ্ছে। এখন মোটামুটি বাজে বেলা 1টা 10, সূর্য দেখা নেই। টেম্পারেচার মোটামুটি 8-9 মতন হবে। দুপুর টাইমও এখনো সূর্যের কোনো দেখা নেই। আমরা রায়গঞ্জ থেকে দুর্গাপুর হয়ে পলতর হয়ে তারপরে এই গ্রামে এসছি। গ্রামের নাম মাটিহার বিল। চারদিকে জলের সেচ চলছে ডিজেল পাম্প দিয়ে। এখানে ইলেকট্রিকটা সেরকম নেই, আছে দূরে দেখা যাচ্ছে। চলে এসছি আমরা আমাদের গন্তব্যস্থল। সোলার প্যানেল লাগানোর কাজ চলছে, তার মধ্যে ঠান্ডা হাওয়া। আমাদের সব কর্মীরা এখন টিফিন করছে। চলো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে আমরা 5 হর্স পাওয়ারের সাবমার্সিবল পাম্পের জন্য 14টি 400 ওয়াটসের ওয়ারি প্যানেল দিচ্ছি। তাতে পাওয়ার হবে 5600 ওয়াটস। বোরিং করা হয়েছে 120 ফিট, 7 ইঞ্চি পাইপ বসানো হচ্ছে। এটা হচ্ছে মনোপার্ক 20 ফিট করে 40 সোলার প্যানেল, ফিল্টার থাকছে। এক একটা 400 ওয়াটস করে अवेलेबल থাকে মাটির নিচে। আমি স্পটে আসছি এখন, ওখানে আছি। সূর্য নাই, সূর্য দেখা নাই, ঠান্ডা হাওয়া, তার মধ্যে কাজ হচ্ছে। আজকে সূর্য উঠেনি আজকে? বাহ, তাহলে তো গেল আরো 3-4 দিন। বলছি ওই কোথায় গেল? ও কি তেলের কি দাম আছে? তেলের পাম্পের মধ্যে তেল দুটো প্যানেল আমরা বেশি করে লাগাচ্ছি, কারণ যেন কম রৌদ্র থাকলেও জলটা যেন ঠিক ওঠে। বেশি তুলিছি না, জায়গা খালি হয়েছে। না না আচ্ছা বাংলা বসাও বসাও। আমাদের ফিল্টার বসানোর কাজ চলছে।
7 ইঞ্চি পাইপ। সোলার প্যানেল লাগানো প্রায় শেষের দিকে। এই ঠান্ডার মধ্যে কাজ চলছে। সূর্য এখনো দেখা নেই, প্রচণ্ড ঠান্ডার মধ্যেই কাজ করতে হচ্ছে, কারণ এখন ধানের চারা লাগানোর সময়, এই টাইমেই জলটা দরকার, তাই খুব তাড়াহুড়া করেই কাজ চলছে। এটাই হচ্ছে ওয়ারির পাম্প, 5 হর্স পাওয়ার। আজকে আমরা কাজটা কমপ্লিট করতে পারলাম না, সূর্য ডুবতে চললো। কিছু জিনিসের জন্য আমরা সাবমার্সিবল পাম্পটা ঢোকাতে পারলাম না। বোরিংয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। প্যানেল সব লাগানো হয়ে গেছে। সাবমার্সিবল পাম্প ঢোকানোর কাজ চলছে। আজকে আমাদের দ্বিতীয় দিন। কালকে একটা অংশ না থাকার জন্য আমাদের এটা কমপ্লিট করতে পারিনি। আজকে আকাশের অবস্থা খুবই খারাপ, কালকের থেকে আরও খারাপ। 7-8-এর কালকে সামান্য একটু রোদ দেখা গেছিলো আধা ঘন্টার জন্য, তাও একদম অস্পষ্ট। আজকে একদম চারদিকে কুয়াশা, কিছুই বোঝা যাচ্ছে না। এখন বেলা বাজে, টাইমটা দেখি, বেলা বাজে 3:49। আজকে এই ঠান্ডার মধ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখছেন পাইপ ঢোকানোর কাজ চলছে। সবাই উৎসুক কখন জল বেরোবে, কিন্তু দুঃখের বিষয় সূর্য তো আমাদের কাছে নেই। সূর্য তো আমাদের কাছে নেই, এইবার জল কি বেরোবে দেখা যাক। ওখানে তো স্ট্যাটাস দেখাচ্ছে 000। কেমন জল উঠছে দেখি। এখানে আমরা 6-7 দিন আগেই 5 কিলোর একটা পাম্প, সাবমার্সিবল পাম্প বসিয়ে গিয়েছিলাম। সেটা সূর্যের আলোর জন্য আমি আর দেখতে পারিনি, কিন্তু পরের দিন তারা নিজেরাই করে নিয়েছে। দেখি কেমন জল উঠছে আজকে। এখন গিয়ে আমি দেখি, স্টার্ট করি। ওয়ারি কোম্পানিরই কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে যতটা ভোল্টেজের দরকার সোলার থেকে, সেটা এখনো ঠিক মতন হচ্ছে না, যার জন্যে জলের স্পিডটা সামান্য কম আছে। যখন সূর্যের তাপ প্রচণ্ড পরিমাণে এই সোলারে লাগবে, তার থেকে ভোল্টেজ যে উৎপাদন হবে, পাওয়ারটা যে উৎপাদন হবে, তখন জলের স্পিডটা বেড়ে যাবে। এখন যা দেখতে পাচ্ছি তাতে এই রৌদ্র তাপে খুব সুন্দর জল বেরোচ্ছে। এটা 3 ইঞ্চি পাইপের জল। আপনারা হয়তো ভিডিও ততটা বুঝতে পারছেন না, কিন্তু ভালো জল বেরোচ্ছে। এটা তো মাটি হাড়ি না? মাটি হাড়ি বিল বলে। বিরাট বিল। আচ্ছা, এই যে এইগুলো দেখা যাচ্ছে ওখানে রাস্তা
মাঝখান দিয়ে হয়েছে, যেরকম এখান দিয়ে হয়েছে হুম ওই যে ওখান দিয়ে হয়েছে, এই মাথাও মাথা দেখা যায় না তো। হুম। এবার তো বর্ষা কম গেছে না, হ্যাঁ এবার বর্ষা কম। জলটার লেয়ারটাও নিচেই হবে। তো এইবার যে আরো কি হবে আগামীতে? এইগুলা জমিতে হুম 20 মন করে ধান হয়েছে পার বিঘায়। পার বিঘা 20 মন? হ্যাঁ 20 মন, 21 মন, 22 মন এরকম ধান হয়েছে। আচ্ছা। আমার ডাঙ্গিতেও পারে না এর সঙ্গে হুম। এইবার। তা আশা করা যায় এই এই যে রোদ্র তেজ কমে আসছে আবার, তো এটা বাড়তে থাকবে, যেখানে আমরা দাঁড়াতে পারবো না রোদ্রের মধ্যে, হ্যাঁ তখন হয়তো জলটা কারেন্ট বোঝা যাবে।